শাসক দলীয় নেতার নির্দেশে দলীয় কাজে গিয়ে রাজনৈতিক সংঘর্ষের শিকার হয়ে দীর্ঘ প্রায় ৩ বছর যাবৎ বিছানায় শয্যাশায়ী শাসক দলীয় এক কর্মী। স্থানীয় শাসক দলীয় নেতারা এ বিষয়ে অবগত থাকলেও ওই কর্মীকে সুস্থ করে তুলতে কেউই সহায়তার হাত বাড়িয়ে দেননি। তাই সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে মুখ্যমন্ত্রীর নিকট সাহায্যের আবেদন জানান অসুস্থ ওই কর্মী মাহফিজ মিয়া। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মাহফিজ মিয়া জানান, আজ থেকে প্রায় ৩ বছর পূর্বে ধনপুর বিধানসভার উপনির্বাচনে জনজাতি মোর্চার সিপাহীজলা জেলা নেতৃত্ব কানুরাজ দেববর্মার নেতৃত্বে কয়েকজন বিজেপি কর্মীকে ধনপুর নিয়ে যাওয়া হয়। সেখানে রাজনৈতিক সংঘর্ষে মারাত্মকভাবে আহত হন মাহফিজ মিয়া। তার একটি হাত এবং পা ভেঙে যায় ওই সংঘর্ষে। তারপর প্রায় 10 দিন জিবি হাসপাতালে চিকিৎসার পর বাড়িতে ফিরে আসেন মাহফিজ মিয়া। এরপর থেকে আজ পর্যন্ত বিছানায় শয্যাশায়ী তিনি। কাজ তো দূর, ঠিকভাবে হাঁটা চলাও করতে পারেন না তিনি। বর্তমানে তার স্ত্রী মিঠু বেগম পরিচারিকার কাজ করে সংসার প্রতিপালন করছেন। গোটা বিষয়টি জানার পর তৎকালীন চুরিলাম মন্ডল সভাপতি রাজকুমার দেবনাথ মাহফিজ মিয়াকে সাহায্যের আশ্বাস দিলেও এখনো পর্যন্ত কোনো সাহায্য পাননি মাহফিজ মিয়া। এরপর বিগত 6 মাস পূর্বে চুরিলামের নতুন মন্ডল সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন তাপস দাস। তিনিও মাহফিজ মিয়াকে বাড়িতে গিয়ে দেখে এসেছেন এবং তাকে সাহায্যের প্রতিশ্রুতিও দিয়েছেন, কিন্তু বর্তমান মন্ডল সভাপতিও সাহায্যের জন্য এগিয়ে আসেননি। তাই আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের জনদরদী মুখ্যমন্ত্রীর নিকট সাহায্য প্রার্থনা করেন মাহফিজ মিয়া ও তার স্ত্রী। দাদা কি তুইছে আপনার? আজকে 3-4 বছর আগে জনজাতি মোর্চার কানুরাজ দেববর্মার নেতৃত্বে আমরা 50-60 জন লোক ধনপুরে নিয়েছিল। কী কারণে নিয়েছে সেটা আমরা জানি না। ওখানে যাওয়ার পর একটা ঘটনা হয়েছিল, ঘটনার মধ্যে আমার 2.5 লাখ টাকার বাইকটা পুড়ে দেয় এবং আমার যে একটা মোবাইল ছিল 18,000 টাকা দামের মোবাইলটাও ভেঙে দেয়। দেওয়ার পরে আমার একটা হাত ভেঙে দেয় এবং পা ভেঙে দেয়। দেওয়ার পরে আমাকে জিবিতে ভর্তি করার পরে অনেক দিন ভর্তি ছিলাম। বাড়িতে এসেছি, আসার পরে এ সময় মণ্ডলে ছিল রাজকুমার দেবনাথ, কিন্তু উনি আমাকে দেখেও কয়েকবার দেখার পরও অনেক আশ্বাস দিয়েছে, আমার জন্য কোনো কিছু করে নাই। এরপরে 6 মাস পরে আবার মণ্ডল প্রেসিডেন্ট চেঞ্জ হয়েছে তাপসদা আমাকে এসে বাড়িতে দেখে গিয়েছে। যাওয়ার পরও আজ পর্যন্ত আমাকে কোনো সহযোগিতা করে নাই। দেখেন, আজকে আমি চলার মতন কোনো অবস্থা নেই, আমার হাত পাও নেই, আমি কোনো দিকে ঘুরতে পারি না, চলতে পারি না, এমন অবস্থা আছি। আমার সংসার খুব অচল। আমার স্ত্রী এখন কিছু কাজকর্ম করে এ বাড়িতে ওই বাড়িতে কাজকর্ম করে সংসারটা একটু চালাই রেখেছে। তাই আমি দুর্দিনের বিজেপি ছিলাম, বিজেপির জন্য অনেক কাজ করেছি। তাই আমি এখন আমার মুখ্যমন্ত্রীর কাছে, আদরণীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরা রাজ্যের ডক্টর মানিক সাহার কাছে আমি আবেদন জানাই আমাকে দেখার জন্য, আমাকে একটু সহযোগিতা করার জন্য। না হলে আমার সংসারটা একবারে ধ্বংস হয়ে যাওয়ার পথে। আপনার নাম কি? আমার নাম মাহফিজ মিয়া। এখন দেখার বিষয়, এই সংবাদ প্রকাশের পর আদৌ মাহফিজ মিয়ার কপাল ফেরে নাকি এ দুর্ভোগ চিরকাল পোহাতে হয় তাকে। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।